বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এসএম নজরুল ইসলাম। আমরা কলমাকান্দা নেত্রকোনা জেলা থেকে আসছি। আমরা এখানে 64 জেলা থেকে এসেছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দাবি নিয়ে। আমরা এখানে আজকে 26 দিন যাবৎ অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। গেল ঈদেই কুরবানির ঈদ, সেই ঈদ বর্জন করে আমরা এখানে অবস্থান করেছি। প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ঈদের দিনে এখান থেকে আমাদের সামনে দিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু আমাদের দিকে তাকাইলেন না। এই দিনে মানুষে এতিমদের দিকে তাকায়, রাস্তা ফুটপাতের দিকে তাকায়, কিন্তু আমরা শিক্ষক জাতি আমাদের কোনো রকম কর্ণপাত করলেন না। আমি প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি এদেশের শিক্ষক না? আপনার বাবা দেওয়া এই অধ্যাদেশ 78-এর অধ্যাদেশে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে অনুদান, এবং আপনার মা অনুদান দিয়ে গিয়েছেন, আপনার বাবা অধ্যাদেশ দিয়ে গিয়েছেন। তাই আমি আপনাকে অনতিবিলম্বে অনুরোধ করব, আপনি আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে জাতীয়করণ করে শিক্ষকদের শিক্ষালয়ে পাঠাবেন। আমি অনেক দিন যাবৎ এখানে, আজকে 26 দিন আমি এখানে অবস্থান করতেছি। আমার বউ বাচ্চা রেখে, সন্তান রেখে অবস্থান করতেছি। আমার সংসার ফেলে এখানে অবস্থান করতেছি। আমি যদি এখানে থাকতে পারি, শিক্ষামন্ত্রী আপনার পরিবারের মতো আমার পরিবার। আমার পেটে ভাত নাই, আপনি এসি রুমে বসে আপনার শিক্ষামন্ত্রীকে এসি রুমে দিয়ে, শিক্ষক কর্মকর্তাদেরকে এসি রুমে দিয়ে আনন্দে জীবনযাপন করছেন। কেন আমরা শিক্ষক না? আমার মতো শিক্ষকের কাছ থেকে শিক্ষামন্ত্রী হয়েছেন, আমার মতো শিক্ষকের কাছ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি এখানে আসছেন, আপনার বয়সসীমা 5 বছর। 5 বছর পরে আপনার ক্ষমতা আল্লাহ নাও রাখতে পারে। এ 40,000 পরিবার এখানে কষ্ট করে আজকে 42 দিন যাবৎ, 42 বছর যাবৎ ওরা বেতন পায় না। বিনা বেতনে ওরা এখানে টিচিং দিচ্ছে। ডক্টর ইউনূস সরকার আমাদের সেই শাহবাগে নির্যাতন করেছিল, অনেক কষ্ট দিয়েছিল। আমাদের একজন শিক্ষক ভাই মারাও গিয়েছিল। সেখানে আমাদের এক পর্যায়ে আমাদের সেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা করা হয়েছিল। আজকে 1.5 বছর অতিবাহিত হলো, আদৌ পর্যন্ত সে আমাদের কার্যক্রম করে রয়েছে।